প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটা মেখে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখুন আটার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি বাটিতে 2 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটিকে ঠিক এরকম পাতলা করে রেডি করে নিতে হবে। এবার বাটিটাকে সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চীনা বাদাম। আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা, 1 টিস্পুন আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কালো গোলমরিচ। এখন এই মশলাগুলোকে এভাবে নেড়েচেড়ে বাদামের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বাদাম ও মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এরকম আদা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আস্ত জিরা। এখন জিরাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে জিরাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব না, জাস্ট পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টি ম্যাশ করা আলু। এখন আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন চাট মশলা। এখন এর মধ্যে আমি আগে থেকেই বাদাম ও মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু আলুগুলো বয়েল করা তাই এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আমি আলুর এই পুরগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন সব আলুর পুরগুলোকে প্যান থেকে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি।
এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে এভাবে লম্বা রুলের মতো করে নিতে হবে। এখন একটি নাইটের সাহায্যে সমানভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি লেচিগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি লেচিটাকে হাত দিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এখন লেচিটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে চেপটা করে নিতে হবে। আমি লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে পাতলা করে একটি রুটি বেলে নেব। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর রুটিটাকে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার আগে থেকেই রেডি করা আলুর পুর পরিমাণ মতো নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এখন পুরগুলোকে এভাবে একটু সমান করে নিতে হবে। এখন রুটির সাইডটাকে এভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং ভাঁজের ওপরের অংশে আগে থেকেই রেডি করা আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো লাগিয়ে নেওয়ার ফলে নাস্তাটি ভালোভাবে সিল হবে। এবার রুটির ওপর সাইডটাকেও একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার রুটির ওপরের অংশে আটার ব্যাটার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন রুটির এই অংশটিকেও এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন নাস্তাটিকে আমি উল্টে নিচ্ছি। একইভাবে অপর সাইডেও আটার ব্যাটার ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আটার ব্যাটার ভালোভাবে লাগানো হলে রুটির এই সাইডটাকেও আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং আলতো হাতে চেপে নাস্তাটিকে ভালোভাবে সেট করে নিতে হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। আর একইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা পারফেক্ট হয়েছে। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।